থেকে আয়োজিত সম্মানিত উপস্থাপক, আমার স্নেহের ছাত্র জনাব আশিকুর রহমান, উপস্থিত এই ফাউন্ডেশন সকল সদস্যবৃন্দ, মাননীয় প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার জনাব তরিকুল ইসলাম, আমার মাঝে আছেন আমাদের ইসলামী ব্যাংকের সম্মানিত ম্যানেজার জনাব মাহবুব ভাই, আমার পাশে রূপন্তী হাসপাতালের আমার পরম শ্রদ্ধেয় বন্ধু জনাব হায়দর রহমান সাহেব, আপনারা যারা সামনে আছেন সম্মানিত অতিথিবৃন্দ, আল্লাহ পাকের দরবারে আজকে লাইলাতুল কদরের শেষ দিবসের 27শে রমজান, আমরা রমজান মাসের রোজাগুলো ধাপে ধাপে প্রায় শেষের দিকে চলে আসছে, একটা রহমতে মুবারকপূর্ণ মাসে। এই মাসে দোয়া কবুলের পূর্ব মুহূর্তে আপনাদের মাঝে আমাকে সুযোগ করে দেওয়ায় আমি কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং বিশেষ করে মানবতা রক্তদান সংঘের যে সদস্যবৃন্দ, আমি সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আজ থেকে অনেক বছর আগে আপনাদের এই একটা গ্রুপ আমার কাছে মোহাম্মদের নেতৃত্বে, আশিক সাহেবের নেতৃত্বে খেদমত করার উদ্দেশ্য নিয়ে আমার কাছে পরামর্শের জন্য তারা যায়। আমি রীতিমতো আপনাদেরকে সংগঠিত করার জন্য, সহযোগিতা করার জন্য তাৎক্ষণিকভাবে আমাদের সুমারিয়া মাদ্রাসার গণিবরী সম্মানিত চেয়ারম্যান এবং ইসলামী হাসপাতালের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব মোশাররফ করিমকে সালাম দেই এবং বলি যে এই শ্রেণীগুলোকে আপনি একটু সহযোগিতা করেন। আলহামদুলিল্লাহ, ওনার পরামর্শে এই পর্যন্ত আপনারা এই জাতির কর্ণধার হিসাবে মানুষের রক্তের প্রয়োজন কখন হয়? যখন মনে হয় যে এই লোকটাকে রক্ত না দিলে বাঁচানো যাবে না, মানে কাউকে বাঁচানো এটা মাতলুকের দায়িত্ব না, কাউকে বাঁচানোর চেষ্টা করা আমাদের দায়িত্ব, ঠিক না? একটা মানুষ মহর্ষ অবস্থা, তার রক্তের প্রয়োজন হয়, এখন রক্ত দিলে ডাক্তার বলে সে বেঁচে যাবে, তো এই রক্তটা একটা মুসিদা, কিন্তু তাকে হায়াত দেওয়ার মালিক কে? আল্লাহ, ঠিক না? কিন্তু সেই কঠিন মুহূর্তে আমার কাছে অনেক সময় অবাক লাগে আমাদের যুবক ছেলেরা যে আমরা পেলাম রসুলের আমলের খালেদ বিন সাইফুল্লাহ ওমর ফারুককে দেখি নেই, এটা আমরা বাংসারামপুরে এসে আমার 26 বছর চাকরির অভিজ্ঞতায় আমি আমাদের বাংসারামপুরের ওমর ফারুক এবং খালেদ বিন সাইফুল্লাহকে দেখছি। আলহামদুলিল্লাহ বলি পুরো কেমনে আমি মোহাম্মদ আলীকে রাতের 1টা 2টায় প্রায় ঢাকা, যেহেতু আমার একটা ভালো অবস্থান আছে, তো ঢাকা থেকে আমাকে ফোন দিয়ে বলে, স্যার আপনার কোনো সংগঠন আছে কিনা, আমরা এখন ইউটিসি আছে, রক্ত প্রয়োজন, তারপরে মেডিকেল আছে, রক্তের প্রয়োজন। তাৎক্ষণিকভাবে আমার হাতের নাগাতে আমি মোহাম্মদ আলীকে পাই, তাকে ফোন দিই যে তুমি কোথায় আছো? পুরো এক রাত ধরে করে 2টা। আমি বললাম যে আমার একজন রোগী এই মুহূর্তে মেডিসিনাতে আছে, তুমি তাকে রক্তের ব্যবস্থা করো। আলহামদুলিল্লাহ, তাৎক্ষণিকভাবে এই ছেলেগুলো যাইয়া রক্তের ব্যবস্থা করে। আমি এক রোগীর থেকে শুনেছি, সে আমাকে পরে ফোন দিছে, উনি আমার সাথে কথা বলতে গিয়ে মানে কেঁদেছে যে স্যার আপনার মাধ্যমে নাকি একটা রোগী আসছে, সে আমাদের ব্লাড দিয়েছে, স্যার আমি বেঁচে গেলাম, আল্লাহ যেন তাদেরকে হেফাজত করে। এই যে একটা কৃতজ্ঞতা বোধ, আমি আমাদের যে ইসলামী হাসপাতালের মোশাররফ ভাই আমাদের ব্যবস্থাপনা পরিচালক, আমি এই রক্তদান অনুষ্ঠানে ওনার সার্বিক সহযোগিতা পেয়েছি এবং আমাদের ছেলেগুলাকে কাছে থেকে কাছে পরামর্শ দিয়ে, অর্থ দিয়ে, ওনার যখন উনি একমাত্র একটা ব্যক্তি, যখন যার প্রয়োজন উনি সর্বোচ্চ চেষ্টা করছে আমাদের পাশে দাঁড়ানোর জন্য। আমি আপনাদেরকে আজকের অনুষ্ঠানে আপনারা সকল উপস্থিত হওয়ার জন্য বা এই অনুষ্ঠানটাকে সুন্দর করার জন্য, আমি এত সুশৃঙ্খল, আমরা অনেক প্রোগ্রামে দেখি একটু ইত্যাদির জন্য কিলাকিলি করে, কিন্তু মাশাআল্লাহ এই মানবতার সদস্যরা আমার এই দীর্ঘ
বছরের অভিজ্ঞতা হয়েছে আলহামদুলিল্লাহ। ওরা যতক্ষণ পর্যন্ত তাদের হাতে খাবার থাকে ততক্ষণ মানুষদেরকে দেয়, নিজেদের খায় না, খাইছে না বা তার একটা পটলা নাই, এই জিনিসটা তার মাথায় আলহামদুলিল্লাহ বলে। আল্লাহ আমাদের এই যুবক ভাইদেরকে, এই স্বেচ্ছাসেবী সংগঠনকে যারা সহযোগিতা করেন তাদেরকে আল্লাহর কবুল করবেন। আমি আপনাদের সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ যেন খালেদ বিন সাইফুল্লাহ নেতৃত্বে তার মর্যাদায় আসরের দিন যেন তার কাতারে শামিল হয়ে আমরা নাজাতপ্রাপ্ত বান্দা হতে পারি, সে তৌফিক দেন আল্লাহ দান করেন সকল। আমিন। আল্লাহ আমাদের যুবকদের চরিত্র যেন সুন্দর করে। এক হাসনাত আব্দুল্লাহ সারা বাংলাদেশে অনেক দুর্নীতিবাজদের ঘুম হারাম করে দিয়েছে, ঠিক না? আজ সেই যুবক সেই হাসনাত করে আমাদের ঘরে ঘরে আছে ইনশাআল্লাহ। আমাদের বাংলাদেশে এমন শত শত হাসনাত আছে ইনশাআল্লাহ। আল্লাহ যে হাসনাতরা আজকে ইফতারি দিচ্ছেন, তারপরে আপনার বাড়ি বাড়ি গিয়ে খাবার দিচ্ছেন, বাড়ি বাড়ি গিয়ে রক্ত দিচ্ছেন, কোনো প্রকার মানা ছাড়া, কোনো প্রকার মানি ছাড়া, কোনো প্রকার কি বলা হয় কমন ছাড়া, কোনো প্রকার টাকা ছাড়া, যেভাবে যে আপনাদেরকে আল্লাহ কবুল করেছেন, আল্লাহ পাক আপনাদের খেদমত রেখে কবুল করে কাল কঠিন কিয়ামতের ময়দানে আপনাদের ফয়সালার সাথে কবুল করেন এবং আল্লাহ পাক যেন তার আরশের নিচে আপনাদেরকে আমাদের স্থান করে দেন সকল। আল্লাহুম্মা আমিন। আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য সমাপ্ত করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।